ঈদের পর বাজারে সবজির দাম কেজিতে 10 টাকা বৃদ্ধি পেলেও সহনীয় বলছেন ক্রেতারা। আর সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারিত হলেও আগের দামে বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় মাছের দাম কিছুটা বেশি। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঈদের পর রাজধানীর কারওয়ান বাজারে অধিকাংশ সবজি 40 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নতুন সবজি করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। পেঁয়াজ 60 টাকা, রসুন দেশি 160 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের পরে প্রায় 10 থেকে 15 টাকা প্রতিটা সবজিতে দাম বাড়তি। মাছের দর ঈদের পর বাড়তি। তেলাপিয়া ও পাঙ্গাস বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 180 টাকায়। বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম, তবে কেজিতে 4 টাকা বাড়ানো হলেও বিক্রি হচ্ছে আগের দরে। অল্প সময়ের মধ্যে দাম বাড়বে বলে জানান বিক্রেতারা। তেল প্রতি লিটার 4 টাকা বাড়ছে। সিল আগেরটা, রেট আগেরটা, ডেট আগেরটা সবকিছু ঈদের পরের প্রোডাকশনের মাল। এই মাল কিভাবে এখন বাড়তি রেট নেয় সেটা আমাদের আসলে কথা গম্য না। ঈদের আগে যেমন রুই নিয়েছিলাম 480, 500, সেই মাছ এখন চাচ্ছে 600, 620। তেলাপিয়া যে ফাঙ্গাসটা সাধারণ মানুষের খাওয়ার উপযোগী, এটা 160, 70, 80 টাকা। সব ধরনের মুরগির মাংসের দাম ঈদের সময়ের দামেই বিক্রি হচ্ছে। দেশি আপনার 680 টাকা আর ব্রয়লার 220, 30 টাকা। সিন্ডিকেট ভাঙতে গেলে আমাদেরকে দলমত নির্বিশেষে একটু উদার হতে হবে এবং জনগণের কথা ভাবতে হবে। গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস 1100 টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর দাম তো এখন আরো বাড়বে, সামনে তো আরো কম ছিল, 580 টাকা, 600 টাকা, 650 টাকাও ছিল। বাইরের সাথে কম্পেয়ার করলে মনে হয় একটু কম হলে ভালো হতো। তবে মাংসের দাম বাড়বে বলেও জানান বিক্রেতারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।